5 বছরের নাতির মুখে খাবার তুলে দিতে বৃদ্ধ বয়সেও ভ্যান চালানোর মতো কঠোর পরিশ্রমের কাজ করছেন সংগ্রামী এই নারী। জীবনে একের পর এক আঘাত, দারিদ্র্য আর অবহেলা সবকিছুকে সঙ্গী করেও থেমে যাননি রুমিসা বেগম। বাগেরহাট সদর উপজেলার উত্তর রাড়িপাড়া গ্রামের রুমিসা বেগমের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। ছোটবেলাতেই মাকে হারান। এরপর 2004 সালে বাবার মৃত্যুর পর একা হয়ে পড়েন তিনি। কখনো মানুষের বাড়িতে কাজ করেছেন, আবার কখনো ফেরি করে পণ্য বিক্রি করে জীবিকা চালিয়েছেন। এরপর প্রথম স্বামী ক্যান্সারে মারা গেলে আবারও বিপদে পড়েন তিনি। তখন ফেরির ব্যবসার মাধ্যমেই চলছিল তার জীবন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে দ্বিতীয়বার বিয়ে করলেও সুখ জোটেনি তার কপালে। স্বামী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা চালাতে ক্লিনিকে আয়ার কাজ নেন রুমিসা। কিন্তু অল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আমার সংসারে প্রথম স্বামী মারা গেছে ক্যান্সারে। পরে আমার এখানে আমি ফেরি করে খেতাম। আমার এই দ্বিতীয় স্বামী আমার দেহে পছন্দ করে এসে নিছে। তারপরে 8 মাস সে সুস্থ রয়েছে। 8 মাস পরে সে অসুস্থ হয়ে পড়ল। এক পর্যায়ে সব সঞ্চয় আর ধার করার টাকা দিয়ে ফেরি ব্যবসা শুরু করেন। ভারী মাল বহনের জন্য কিনে নেন একটি ভ্যান। সেই ভ্যানেই হয়ে ওঠে তার জীবিকার প্রধান মাধ্যম। একসময় তার ভ্যান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কার হিসেবে পান 1 লাখ টাকা। সেই টাকা ও নিজের সঞ্চয় দিয়ে একটি ছোট দোকানও কিনে নেন তিনি। করে নিয়ে বললো কি আমি যদি কোন জায়গায় জাতি কই জাতি পারবেন, আমি বললাম, হ্যাঁ পারবো। তখন আর কি আমি গেলাম মোংলা বন্দর, আমারে নিয়ে গেল ওই ইনজাম স্যারের সাথে সোহাগ স্যার, এরা নিয়ে যাইয়া হানিফ সংকেতের কাছ দিয়ে ওই ইত্যাদি অনুষ্ঠান দিয়ে আমার 1 লাখ টাকা পাওয়া দিল। বললো কি আপনি ই করবেন না, ব্যবসা করার বাদ দিয়ে আপনি ঘরে বসে দোকান দিয়ে করেন। তখন আমি দোকান দিলাম। কিন্তু ভাগ্য আবারও নির্মম হয়। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ রয়েছে স্বামী সুস্থ হওয়ার পর এক পর্যায়ে মারধর করে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সব হারিয়ে নাতিকে নিয়ে আশ্রয় নেন ভাইয়ের বাড়িতে। ওই দোকানটা দেওয়ার পরে আমার দোকানে ভালো বেচা কেনা হচ্ছে। আমার স্বামী বললো কি তাহলে তোমার ব্যবসা করা লাগবে না, ওই মাল বিক্রি করে তুমি দোকানে উঠো। ওই মালটাও বিক্রি করে আমি দোকানে উঠেছি। ওই দোকানে উঠোবার পরবর্তীতে আমার স্বামীর এখন আমার চেহারা ভালো না, আমার স্বাস্থ্য ভালো না, বিভিন্ন রকমের কটু কথা শুনে শুনি আমি সেই কেন্দ্রে পরে আমি বলছি তুমি কি করলি। আমার বিরাট দেও কিন্তু এটা হেল্প করে দিল। বিরাট দে 31,000 টাকা দিলে একটা গরু কিনছি, আমি গরুটাও কিনে দিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর ও আশেপাশের সড়কে ভ্যান চালিয়েই জীবিকা নির্বাহ করেন তিনি। এত কষ্ট করেও হাসি মুখে থাকেন সব সময়। সরকার বা সমাজের কেউ তাকে একটু সহায়তা করুক, এমনটাই চায় স্থানীয় ভ্যান চালকরা। 3-4 বছর ধরে ওই মহিলাটারা আমরা দেই স্ট্যান্ডে ঘোরাফেরা করে, রিক্সাই চালায়, কচুয়া নাকি বাড়ি। এই তাহলে আমরা যদি কষ্ট করে চলি, ওই মহিলাটাও তো খুব কষ্ট করে। এখন যাই হোক, যতটুকু সম্ভব হয় মহিলাটার যেন সরকার রিসিভ করে। ও আর তো অসহায় মানুষ, ভ্যান চালায় খায়। সে আমার এই ঘরে থাকতো, এখন এই ঘর তো ভেঙে গেছে। ভেঙে ছিঁড়ে যাওয়ার পরে এখন ওর বাড়িতে থাকে, সেইখানে যেয়ে ওই গাড়ি টাড়ি চালায় তার খায়। এ বিষয়ে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, রুমিসা বেগমের বিষয়টি তাদের নজরে এসেছে। তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে জানান তিনি। রুমিসা বেগমের বিষয়টি আমাদের উপজেলা প্রশাসনের নজরে এসেছে। তো আমরা বিষয়টাকে একটু তদন্ত করে দেখব এবং তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনোভাবে সহযোগিতা করার সুযোগ থাকলে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। অসংখ্য কষ্টের মাঝেও থেমে থাকেননি রুমিসা। নাতিকে মানুষ করার স্বপ্ন নিয়েই প্রতিদিন ভ্যানের হ্যান্ডেলে হাত রেখে নতুন করে লড়াই শুরু করেন তিনি। জানাতুল ফেরদৌস, কালবেলা।